ইন্ডিয়ানরা এমনি মা প্রিয়, বাঙালিরা যেমন বাপ প্রিয়। বাংলাদেশে আব্বার অভাব নাই মাশাআল্লাহ, বহু আব্বা, মাজারে মাজারে আব্বা, এলাকায় এলাকায় আব্বা, দরবারে দরবারে আব্বা। আব্বার রমরমা ব্যবসা। আর ইন্ডিয়ায় হলো আম্মা আর আম্মা আর আম্মা। গরুর বউরে বানাইছে আম্মা, দেশও তো আম্মা, আরো যা পায় খালি আম্মা আর আম্মা। ওপারে আম্মা, এপারে আব্বা, মাঝখানে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়ার জন্য আম্মা পায় না আব্বারে, আব্বা পায় না আম্মারে। কি যে এক জ্বালা, কি যে এক কষ্ট। এখন তো আরো বড় আম্মাও চলে গেছে সেখানে। আম্মা গিয়ে দিদারও নসিব করায় না, চেহারাটাও দেখায় না। মাঝে মাঝে অডিও টডিও শোনা যায়, লাইভে অডিও শোনা যায়, চেহারা মোবারকটা দেখা যায় না। অডিও তো এআই দিয়েও বানানো যায়। তো আল্লাহর বান্দি বাইচা আছে না মইরা গেছে, খায়া আছে না না খায়া আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে না শুকায় গেছে। আমাদেরও তো দিলে ফিকির থাকে, স্বাভাবিক ব্যাপার। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, আলাদা টেনশন তো থাকতেই পারে। আবার পরকে তো খুশি করে দেওয়া সম্ভব হয় নাই। যদি এমন হয় মায়া বিয়া দেওয়ার সময় বহু কিছু দিয়ে, এটা কি নামে দেয় নামটা নাই বললাম, ওভাবে খুশি টুশি করে দিতে পারলেও তো একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু মাইয়া তো পালিয়েছে, খুশি করে দেওয়া যায় নাই। এমনিও তো টেনশন কাজ করে। আমরাও চাই ঘরের মেয়ে ফিরে আসুক আপন ঘরে, আমরাও তাকে রিসিভ করি খুব আন্তরিকতার সাথে। কারণ ফিরে যদি না আসে, শাপলা চত্বরের প্রতিটা ফোঁটা রক্তের বদলা কিভাবে নেওয়া হবে? ফিরে যদি না আসে, আবু সাঈদার মুগ্ধর পক্ষ থেকে প্রতিশোধ কিভাবে নেওয়া হবে? ফিরে যদি না আসে, আমাদের মূল্যবান দিনগুলো যে আমাদেরকে কারাগারে ফেলে ফেলে নষ্ট করে দিয়েছে, এগুলোর বদলাই বা কিভাবে নেওয়া হবে? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মারকাজুল ফুরকান হিফজ মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহী ভালুক উপজেলা শাখার শ্রদ্ধেয় সভাপতি হাফেজ মাওলানা মুফতি আতিকুল ইসলাম শেখ দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার সরিতার ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, শাবান মাস চলছে। আমাদের মাঝে আর রমাদানুল মুবারকের মাঝে আর এক মাসও ব্যবধান নেই, এর চাইতে অনেক কম সময় বাকি আছে। প্রত্যেকের দিলের চাওয়া তো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হায়াতে বরকত দান করে আমাদেরকে এই রমাদানটা পাওয়ার তৌফিক দান করবেন, ইবাদত বন্দেগী করে রাহমাত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ইতিকাফ সবকিছু অর্জন করে ধন্য হওয়ার তৌফিক দান করবেন। রমাদানুল মুবারক রব্বুল আলামিন এই মাসে রোজা কেন ফরজ করেছেন নিজেই কারণ ব্যাখ্যা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, সকলেই মুত্তাকি বান্দায় পরিণত হতে পারো। তো রোজার মূল লক্ষ্য যদি হয় তাকওয়া অর্জন করা, সেই তাকওয়ার জন্য প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে। কারণ প্রস্তুতি যদি ভালো না থাকে, লড়াই করাটা অবশ্যই যায় মুশকিল হয়ে। বাঙালির যদি আগ থেকেই প্রস্তুতি থাকতো, তাহলে 25 মার্চের কাল রাতে যে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছিল, হয়তো পরিণতিটা একটু ভিন্ন রকম হতে পারত, ক্ষয়ক্ষতি হয়তো হতো, কিন্তু অনেকটাই হয়তো এড়ানো সম্ভব হতো যদি আগ থেকেই প্রস্তুতি যেভাবে নেওয়া দরকার ছিল সেভাবে নিয়ে রাখতো।
একইভাবে এই জাতি যদি বিগত দিনেও প্রস্তুতি যথাযথভাবে হক আদায়ের সাথে করে রাখত, এমনকি 2013 সালে ওলামায়ে কেরামকে খালি মাঠে ঠেলে দিয়ে নিজেরা পেছনে বসে চুপচাপ ললিপপ না খেত আর তামাশা না দেখত, তাহলে যেই পরিণতি 2024-এ অর্জিত হয়েছে এর চাইতে উত্তম ফলাফল হয়তো 2013-তে অর্জিত হয়ে যেত। কিন্তু জাতীয় বিক্ষিপ্ততা এবং বিচ্ছিন্নতাই আমাদেরকে কুরে করে শেষ করে ছাড়ে। হুজুররা যখন নামে গোটা জাতি চিন্তা করে হুজুরদের বিষয়ে হুজুররা বুঝবে, আল্লাহ এবং তার নবীর জন্য তারা ময়দানে নেমেছে, তো ঠিক আছে, নবীর ইজ্জত হেফাজত করা ঠিকাদারি তো খালি মোল্লাদের, এই মোল্লারাই গিয়া নবীর ইজ্জত হেফাজতের জন্য ময়দানে অবস্থান করুক, আর আমরা বসে বসে কোথায় রাজনৈতিক লাভ কোথায় রাজনৈতিক লস আমরা বসে বসে এই হিসাবগুলো করতে থাকি আর এই তামাশাগুলো করতে থাকি। আল্লাহ হেফাজত করুন। জাতীয় ঐক্য যদি আরো আগেই গড়া যেত, তাহলে এখন যে ফ্যাসিবাদ বলে মুখে ধোয়া তুলে ফেলে, হয়তো ফ্যাসিবাদ এই রূপে আসার আগেই আল্লাহ এই জাতিকে এই বিষ বাষ্প থেকে মুক্তি দিয়ে দিত। কিন্তু সময়ের কাজ সময়ে না করলে, সময়ের কাজ অসময়ে করলে কিছু বিড়ম্বনা তো হবেই। রোগ যখন প্রাথমিক স্টেজে থাকে ওই সময় ডাক্তার দেখালে চিকিৎসা করালে খুব আসানির সাথেই ট্রিটমেন্ট করা যায়, কিন্তু গ্রামের মানুষজন সহজে ডাক্তারের কাছে যেতে চায় না, ভয় পায়। চিন্তা করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার এক গাদা ওষুধ ধরাইয়া দিবে, টেস্ট ধরাইয়া দিবে, এই ধরাইয়া দিবে, সেই ধরাইয়া দেবে। দেয় না যে বিষয়টা এমন না, দেয়ও বটে, কারণ মানব সেবার চাইতে অনেকের কাছে বিজনেসটাই যায় বড় হয়ে। কিন্তু অনেকেই দেখা যায় এমন সময় ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে সরি অনেক দেরি হয়ে গেছে, এখন আর নেই কোনো উপায়। অথচ প্রাথমিক ধাপেই যদি অবলম্বন করত তাহলে হয়তো জিনিসটা সহজ হতো। ইসলামেও প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে উৎসাহ দেয়। মাইকোলা ভাই আওয়াজটা নেই কেন, শ্বাসটা নেই। যেমন বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে বয়স যখন 10 হবে তখনই তাদেরকে পিটা হলো 5 ওয়াক্ত নামাজি বানাতে। 7 বছর থেকে আদেশ শুরু হবে, শিক্ষা না, শিক্ষা তো 7-এর আগে কমপ্লিট হবে। বয়স যখন 7 হবে তখনই নামাজের আদেশ দেওয়া হবে। বয়স যখন 10 হবে তখন শুধু আদেশ না, নামাজ না পড়লেই পিটানো হবে। আপনাদেরও তো একসময় বয়স 10 ছিল, 10 বছরে বালেগ হয়েছিলেন? হওয়ার তো কথা না। তাহলে 10 বছরের বাচ্চা যদি মরে, আল্লাহ তো ওরেও ধরবে না, কিরে পিচ্ছি তুই নামাজ পড়লি না কেন? ওর উপরে তো নামাজ এখনো ফরজে আইন হয়ে সারে নেই, ও তো বালেগই এখনো হয় নাই, আল্লাহ ধরবে না। কিন্তু আল্লাহর রাসূল বাপদেরকে দায়িত্ব দিয়েছেন, অভিভাবকদেরকে দায়িত্ব দিয়েছেন ওই বাচ্চারও পিটাবা। কেন? কারণ ট্রেনিং যত কঠিন হবে লড়াই তত সহজ হবে। ছোটবেলায় যদি মহাব্বত ঢুকিয়ে দেওয়া যায় ভেতরে, তাহলে পরবর্তীতে এটা আলহামদুলিল্লাহ যায় অনেকটা সহজ হয়ে। এই মাদ্রাসার ছেলেরা দিন রক্ষার প্রয়োজনেও যে কোনো সময় সহজেই রাজপথে নেমে আসতে পারে। কিভাবে? অন্যরাও নামে, সকলেই নামে, তবে ধর্মীয় ইস্যুতে খুব কম মানুষই নামতে চায়, জাগতিক ইস্যুতে প্রায় সকলেই নামতে রাজি হয়ে যায়। এই চলমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে 100-র বেশি আন্দোলন মাত্র 6 মাসে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু আপনি একটু হিসাব করছেন তো, এই 100-র বেশি আন্দোলনের মধ্যে কয়টা ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের আন্দোলন, আর কয়টা ছিল জাগতিক বিভিন্ন সুবিধা, বিভিন্ন স্বার্থ অর্জনের জন্য আন্দোলন? হ্যাঁ, আমি বলছি না জগতে ভালো থাকার দরকার নাই, অবশ্যই দরকার আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। রব আমাদেরকে দুই জগতেই ভালো রাখতে চায়, দুনিয়াতেও ভালো রাখতে চায়, আখিরাতেও ভালো রাখতে চায়। এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়া খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলো আলহামদুলিল্লাহ। আমার নবী পেটে পাথর বেঁধেছেন, তো কি হয়েছে? দুনিয়া বাইরে থাকলো আলহামদুলিল্লাহ, জেলের ভেতরে থাকলো আলহামদুলিল্লাহ। আমার নবী 3 বছরের বেশি অবরুদ্ধ জীবন যাপন করেছেন। আরে দুনিয়ায় নিজের দেশে থাকলো আলহামদুলিল্লাহ, হিজরত যদি বাধ্য হয় তা তো আলহামদুলিল্লাহ। আমার নবী 10-10টা বছর নিজের মাতৃভূমির বাইরে, পিতৃভূমির বাইরে মক্কা ছেড়ে মদিনার বুকে কাটিয়েছেন। এমনকি আজও শুয়ে আছেন সেই মদিনায়, যেটা তার জন্মস্থান না, তার মাতৃভূমি না, তার পিতৃভূমি না, সব ছেড়েছেন। কিন্তু আল্লাহকে ছাড়েন নাই। আল্লাহ তাআলার দ্বীনকে রক্ষা করার জন্য নিজের দেশ ছাড়তেও মোটেও দ্বিধা করেন নাই। তাহলে প্রশিক্ষণটা যত কঠিন হবে লড়াইটা তত সহজ হবে। আমাদের মাদ্রাসার ছেলেদের ওই ছোটবেলা থেকেই একটা প্রশিক্ষণ ঢুকে যায় দিলের ভেতরে, যে জীবন তো একটাই, আল্লাহর নামে কোরবান করে দিয়ে। যেদিন মাদ্রাসায় আমরা ভর্তি হই ওই দিনই মাথায় আছে আমার আর উকিল হওয়ার, ব্যারিস্টার হওয়ার, এই দুনিয়ার এই পদের অধিকারী হওয়ার, ওই পদের অধিকারী হওয়ার, এইগুলোর সুযোগ নাই। মাদ্রাসায় এসেছি মানে নিজের ভবিষ্যৎকে নিজের হাতেই জবাই করেছি। এবার আমার জীবন ওয়াকফ করে দিলাম আল্লাহর নামে। আমার দ্বারা যদি
যদি দ্বীনের কিছু ফায়দা হয়, উম্মার কিছু ফায়দা হয়, আলহামদুলিল্লাহ, এটাই বড় প্রাপ্তি, এটাই সবচাইতে বড় সৌভাগ্য। দ্বিতীয় কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তো ওই যে জীবনটা আল্লাহর নামে কোরবান করার এক মানসিকতা পরিবেশগতভাবেই ছোটবেলায় গড়ে দিয়েছে, যার কারণে সারা জীবন একটাই স্বপ্ন দেখে, শাহাদাত হয় মাতলুব ও মাকসুদ ও মুমিন, না মালে গনিমত না কিশওয়ার কুশাই। আল্লাহ একটা জান দিয়েছেন, যদি শাহাদাত অর্জন করতে পারি, আল্লাহর জন্য জান কোরবান করতে পারি, আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য কি হতে পারে? তাহলে ওই জন্য ছোট বাচ্চারেও নামাজের প্রশিক্ষণ দেওয়া হয় করা ভাবে, যাতে করে যখন ফরজ হয় তখন যাতে নামাজটা না ছোটে। তো রমাদান যেহেতু তাকওয়া অর্জনের মাস, আল্লাহকে ভয় করে কিভাবে বান্দা সব নিষিদ্ধ জিনিস ছাড়তে পারে, এটা অর্জনের মাস। তাহলে প্রস্তুতিটা তো একটু আগ থেকেই শুরু করা দরকার। নামাজ জামাত শুরু হলো ধরেন 7:45 আজকে, আচ্ছা, কিন্তু আপনারা প্রস্তুতি কিন্তু একটু আগে শুরু করেন নাই? একটু আগে মাইক বন্ধ হয়েছে, গিয়েছেন, উজু করেছেন, এসে কাতারে বসেছেন, এমনকি উজুর সাথে যতক্ষণ কাতারে বসে আসলেন নামাজের অপেক্ষায়, পুরো টাইম কিন্তু নামাজের সওয়াব লেখা হয়েছে। ইন্তজারে সালাত, নামাজের অপেক্ষায় থাকা স্বতন্ত্র আমল, স্বতন্ত্র ইবাদত। নামাজ পড়লে যেমন সওয়াব, নামাজের অপেক্ষায় থাকলেও নামাজের সওয়াব। তাহলে এই যে প্রস্তুতি পর্বেরও আলাদা গুরুত্ব আছে। তো রমাদান যদি তাকওয়া অর্জনের মাস হয়, প্রথম দিন প্রথম মুহূর্ত থেকেই তো তাকওয়ার প্রশিক্ষণ চূড়ান্তভাবে আমাদের আদায় করতে হবে। তাহলে এর জন্য মানসিকভাবে প্রস্তুতি এখন থেকেই তো নিতে হবে। এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই তিনি রমাদান ছাড়া আর কোনো মাস পুরোটা রোজা রেখেছেন। পুরো মাস শুধু একটা মাসে রোজা রেখেছেন, সেটা হলো রমজান। এছাড়া দ্বিতীয় কোনো মাস পুরোটা রোজায় কাটান নেই। তবে আমি নবীকে দেখেছি বাকি 11 মাসের ভেতরে সবচাইতে বেশি রোজা তিনি শাবান মাসে রেখেছেন, সবচাইতে বেশি। তার মানে রমাদানের পরে এই শাবানে রোজা রাখার পরিমাণটা আল্লাহ রসুলের সবচাইতে বেশি ছিল, যেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা, যার নাম কোরআনেও আছে। ওই যায়েদ বিন হারেসার পুত্র হলো উসামা, যাকে হিব্বুর রাসূল বলা হয়। আল্লাহ রসুল বলেন, মান আহাব্বানি ফালিউহিব্বা উসামা, যে আমাকে ভালোবাসে সে যাতে উসামাকেও ভালোবাসে। আজকাল তো আবার উসামা বললে সবাই খালি একজনটাই বোঝে, রিমান্ডে পর্যন্ত, এমনকি জেল থেকে যেদিন মুক্তি দিবে 1 বছর জেল খাটার পর, ওদিন পর্যন্ত জেলার এমনকি গোয়েন্দা সংস্থারও যারা এসেছিল জিজ্ঞাসাবাদে খালি এইটাই প্রশ্ন, কমন একটা প্রশ্ন, জেলার ডেপুটি জেলার এজেন্সির লোকেরা, আপনার নাম উসামা কেন? তা আমার নাম উসামা কেন, এটা কি কোনো প্রশ্ন নাকি? খালি এদের চিন্তা হলো। এমনকি আমাকে ডেপুটি জেলার বলছে যে ডিজিএফআইও পেরেশান এটা নিয়ে, যে আপনার নাম উসামা কেন, আর আপনাকে আবার পত্রপত্রিকায় বাংলার উসামা লিখে রিপোর্ট করেছে কেন? তো বাংলার ওসামা লিখেছে না ইন্ডিয়ার ওসামা লিখেছে না পাকিস্তানের ওসামা লিখেছে, আমি জানবো কিভাবে? আমি তো ভরে আছি লালগুদামের ভেতরে, তা আমি নিজেই তো জেলে, বাইরে পত্র পত্রিকায় কি লেখে এটা আমি কিভাবে জানবো? আর আমার নাম ওসামা কেন, এই প্রশ্ন আমারে করাটাই তো অনর্থক। এখন তারা বলছে না না, চিন্তার বিষয় হলো ওই যে ওসামা বিন লাদেন। আমি বলি ওসামা শুনলেই খালি বিন লাদেনের কথা মাথায় আসে কেন? ওসামা শুনলে নবীর সাহাবীর নামটা মাথায় আসে না কেন? কারণ ওসামা তো নবীর নাতি, হাসান হোসেন যেমন নাতি, ওসামাও নাতি। হাসান হোসেন আলী রাদিয়াল্লাহু আনহু পুত্র, ওসামা জায়েদের পুত্র, যে জায়েদকে আল্লাহ রসুল পালক পুত্র ছিল, এবং এক সময় জায়েদ বিন মুহাম্মদ বলা হতো। জায়েদ বিন মুহাম্মদ, মুহাম্মাদের বেটা জায়েদ। পরে যখন কোরআনে আয়াত নাজিল হলো যে তোমরা সবাইকে তার জন্মদাতা বাপের নামেই ডাকবা, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ্দীন। ওই আয়াত নাজিল হওয়ার পর উসামা বিন মুহাম্মদ শব্দের পরিবর্তে অন্য শব্দে ডাকা হলো, কিন্তু জায়েদ বিন মুহাম্মাদের পরিবর্তে তাকে অন্য শব্দে ডাকা হলো। তাহলে দেখা যাচ্ছে যে জায়েদের সাথে নবীর সম্পর্ক এত ঘনিষ্ঠ ছিল, এবং তার পুত্র ছিল উসামা, যাকে বলা হয় হিব্বুর রাসূল, নবীর ভালোবাসার পাত্র, নবীর প্রিয় ভাজন। সেই উসামা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? মাস তো আরো আছে, তাহলে শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? নবী 2টা ব্যাখ্যা দিলেন। এক হাদিসের মধ্যেই নবী 2টা ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যাখ্যা হলো, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। এটা হলো এমন একটা মাস, যেই মাসটা রজব মাস আর রমজান মাসের মাঝামাঝি, আর এটার ব্যাপারে অধিকাংশ মানুষ গাফলতির শিকার। রমজানের ব্যাপারে তো মানুষের আলাদা আগ্রহ আছে মাশাআল্লাহ। এমনকি মজার বিষয়, ফরজ নামাজ যেমন জোহর নামাজ ফরজ,
ফজর নামাজটা ফরজ। এই ফরজ নামাজের ব্যাপারে আমাদের যতটা আগ্রহ, রোজা রমজানের দিনে তারাবি যেটা ফরজও না ওয়াজিবও না সুন্নতে মুআক্কাদা, ওইটার ব্যাপারে আমাদের আগ্রহ কিন্তু এর চাইতে আরো বেশি। অথচ আপনি গরমের দিনে জোহরের নামাজে আসবেন, এক ইমাম বলে গিয়েছেন, আমার নামটা স্মরণ নেই, 1000 বছর আগের ব্যক্তি। আপনি এই যে রোজা রমজানের দিনে তারাবির নামাজ যে আগ্রহ নিয়ে পড়ছেন, এই তারাবির নামাজের এত বেশি আগ্রহের চাইতো আল্লাহর কাছে ওই যে স্বাভাবিক দিনে গরমের দিনে জোহরের নামাজে যখন আসেন, কপাল থেকে যখন ফোঁটা ফোঁটা ঘাম ঝরে পড়ে, এরকম এক এক ফোঁটা ঘামের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ফরজ ফরজই, আর বাকি যা আছে ওগুলো বাকি যাই। ফরজের সাথে পৃথিবীর কোনো কিছু তুলনীয় হবে না, হওয়া সম্ভব না। যেমন রমজানে যদি কেউ রোজা না রাখে, পরে যদি সারা জীবন বসে কাজা আর কাজা, কাফার আর কাফারও আদায় করে, ওই হাজার হাজারটা মিলেও একটা ফরজ রোজার সমান কশ্চিন কালেও হবে না, হওয়া সম্ভবই না। কিসের সাথে কিসের তুলনা? সবকিছুর সাথে সবকিছুর তুলনাই হয় না। তাহলে এই যে রমজানের ব্যাপারে তেমনি পাবলিকের গুরুত্ব থাকে আলহামদুলিল্লাহ। আর রজব মাস, আরবিতে ওই যে হিজরি যে মাসগুলো আছে, এর মধ্যে 4টা মাসকে বলা হয় হারাম মাস, সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। এগুলোর সম্মান শুধু এই শরীয়তে না, একেবারে পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে এর সম্মান আছে। কোরআনে আল্লাহ জানান সূরা তাওবায়, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যেদিন আল্লাহ সবগুলো আসমান আর জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টা মাস। এর মধ্যে 4টা মাস বিশেষ সম্মানের অধিকারী। 4 মাসের মধ্যে অন্যতম মাস হলো রজব মাস। তো সম্মানিত মাস হওয়ার কারণে এটার সম্মান তো দিতে এমনিও বাধ্য অমনিও বাধ্য, কারণ সম্মানিত জিনিসের সম্মান রক্ষা করতে হয়। কেউ যদি রক্ষা না করে এর দায় একান্ত তার। যেমন ওলামায়ে কেরাম সম্মানিত নাকি সম্মানিত না? কেমন সম্মানিত? তারা নবীর ওয়ারিস। আপনি আমার সাথে ভালো করে কথা বলেন বা না বলেন, কিন্তু আমার বাচ্চাটারে যদি একটু আদর করেন, একটু যদি আপনি তাকে স্নেহ করেন, তাহলে আপনি কিন্তু আমার হৃদয়ে, এমনকি বাচ্চার মায়ের হৃদয়েও জায়গা করে নেবেন। কিন্তু যদি এমন হয় যে আমারে খুব মহব্বত দেখান, কিন্তু বাচ্চাটার সাথে যা তা ব্যবহার করেন, তাহলে আমারে যতই ভালো মন্দ কথা বলেন, আমার দিলে কিন্তু কষ্ট থাকবে। অনেক সময় এমন হয়, ভিড়াভিড়ের মধ্যে অনেকে দেখা করতে আসে। এই যেমন ধরেন, যখন বয়ান শেষ করে নামবো, একটা ভিড় হয় না, প্রচন্ড ভিড়। এর মধ্যেও দেখা যায় অনেকে বাচ্চা নিয়ে আসে যে হুজুর একটু দোয়া করে দেন, একটু তার জন্য আপনি শুভকামনা জানিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। তা আমি চেষ্টা করি যতই ভিড় হোক, যদি কেউ বাচ্চা নিয়ে আসে, ওই ভিড়ের ভেতরে যতটুকু পারি বাচ্চাটাকে একটু মূল্যায়ন করতে। কেন? কারণ বাচ্চারে মূল্যায়ন করলে বাপ ভাবে আমারে মূল্যায়ন করেছে। আর যদি এমন হয় যে বাচ্চাটার অবজ্ঞা করেছে, সে ছোট, তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, বাপের দিলেও কষ্ট লাগে। আমার এখনো মনে পড়ে, এই যে মাহফিলের ময়দানে এখন ওয়াজ করি, এখন তো বক্তাই হয়ে গেছে, যদিও আমার এগুলো কোনো কালে কল্পনাও ছিল না যে একযোগে বক্তা হব। কিন্তু আমার একটা কথা এখনো মনে পড়ে, সেই ছোটবেলায় আমরা ওয়াজ শুনতে আসতাম। আগে তো এত বেশি ওয়াজ হতো না, এখন তো দেশে ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ, অভাব নেই। আগে ওয়াজ ছিল কম, কিন্তু যেগুলো ছিল মানুষ এটা ঐতিহ্যের মতো, একটা সংস্কৃতির মতো করে এগুলোকে গ্রহণ করত। 10 গ্রাম 20 গ্রামের লোক একেবারে পুরো বছর অপেক্ষায় থাকতো। এমনকি এখনো এই ময়মনসিংহেও কিছু মাহফিল এমন আছে, একেবারে দেখা যায় মেয়েরা যাদের বিয়ে হয়েছে এরা পর্যন্ত বেড়াতে আসে ওই ওয়াজগুলোকে উপলক্ষ করে, আলাদা একটা ঐতিহ্য। তা আমরাও সিলেট আলিয়া মাঠে একটা ওয়াজ হয়, যেখানে আল্লামা অলিপুরি সাহেব 3 দিন ব্যাপী তাফসীর করেন। সে ছোটবেলা থেকে, আমরা যখন একদম ছোট, তো ওখানে হাত ধরে ধরে যেতাম। আর ওই মাঠেই আরো একটা ওয়াজ হতো, কার ওয়াজ আমি নাম নাই বলি, সেখানেও আমরা গুরুত্বের সাথে নিয়মিত আসতাম। তো এখন একদিন স্বাভাবিকভাবে এমন হতো, যখনই আসতাম হুজুরের সাথে নিয়মিত দেখা হতো, বাবা নিয়ে যেতেন, রুমেই হোক অথবা স্টেজেই হোক, আগে হোক পরে হোক, দেখা করতাম। তো বাচ্চা মানুষ তো, তখন আবেগটা কিন্তু একটু বেশিই থাকে, বাচ্চাদের ইমোশনটা একটু অন্যরকমই থাকে। ওই যে যিনি বয়ান করতে আসতেন, একটু মাথায় হাত বুলিয়ে দিতেন, একটু দোয়া করে দিতেন যে হ্যাঁ তুমি কি পড়ো, হেফজখানায় পড়ো, আচ্ছা ভালো করে মেহনত করো, আল্লাহ একদিন অনেক বড় বানাবে, এই টাইপের কথা বলতেন। দিলটা অনেক বড় হয়ে যেত। কিন্তু একবার দেখা গেল যে যিনি দোয়া দিতেন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, ইন্তেকাল করলেন। তার পুত্র আসলো এবার ওয়াজে। এখন ওয়াজে যখন আসলো, বাবা যেহেতু সবসময় দোয়া নেয় এবং বিশেষ কোনো দলীয় লোক না, কিন্তু আলেমদের মহব্বতে যে আলেমরাই পায় একটু বাচ্চার জন্য দোয়া নেয়। আপনারাও আছেন না অনেকে, যে হুজুর যেই হোক কিন্তু বাচ্চার জন্য একটু দোয়া নেওয়ার চেষ্টা করেন, দোয়া চেয়ে থাকেন। তো নিয়ে আসলো। এখন
আশা তো এটাই যে আগে যেভাবে দোয়া পেতো আজকে ওইভাবে দোয়া পাবে, কিন্তু দেখা গেল লাস্টে, আমি এখানে কাউকে দোষ দেওয়ার জন্য এটা বলছি না, কিন্তু ওই স্মৃতিটা এখনো মনে পড়ে। ওয়া শেষ, এখন এই স্টেজের উপরেই আছেন, এখন বড় হুজুর যখন যাবেন কাছাকাছি, আমিও কাছাকাছি হাতটা বাড়িয়েছি, মানে এখন তার মাঝে আমার মাঝে খুব সামান্য একটা গ্যাপ, হঠাৎ করে ভলান্টিয়ার যারা ছিল, মানে স্বেচ্ছাসেবক যারা ছিল, এমন জোরে এক ধাক্কা মারলো, আমি তো বাচ্চা মানুষ, নিজের ওয়েটই তো সামলাতে পারি না, এমন জোরে এক ধাক্কা মারলো, ধাক্কার ছোটে একেবারে স্টেজের শেষ মাথায় গেলাম। এরপরও বাবা চাচ্ছিল যে না ভিড়াভিড়ি কোনোভাবে একটু অতিক্রম করে একটু দেখা করাবে, কিন্তু আমার খুব ইজ্জতে লাগলো, যদিও বাচ্চা কিন্তু ইজ্জতে লাগলো যে মুসাফা করলে করবে, না করলে না, ধাক্কা দিল কেন, কি পাপটা করলাম যেখানে এমন ভাবে জোরে একটা ধাক্কা দিল। আমি আগেই বলেছি এটা আমি দোষারোপ করার জন্য বলছি না, হয়তো তারাও পরিস্থিতি শিকার ছিল, কিন্তু এই বাচ্চাকালের ইমোশন তো বাচ্চাকালেরই, তো ধাক্কাটা যখন দিলে কষ্ট লাগলো। এখন বাবা চাইলো আবার দেখা করাবে, আমি হাত ধরে টান দিলাম, না আর কোনো দেখা নাই, চলেন, আর কখনো কারো সাথে এভাবে দেখা করতে আনবেন না, ইনশাআল্লাহ আমি একদিন ওয়াজ করব, আমি অন্যদের সাথে আদরের সাথে দেখা করবো। ও রাগ থেকে বলেছিলাম, মানে ওই সময়, এখনো আমি বলছি এটা সিরিয়াস কোনো কথা না, ওই সময় বালেগি হয়নি, বাচ্চা মানুষ, বয়স কত হবে, 7 থেকে 8, এর চাইতে বেশি না, 7 থেকে 8, হেসখানায় মাত্র পড়া শুরু করেছি, কিন্তু একটা ক্ষোভ জন্মেছিল ভেতরে যে লাগবে না দোয়া, ইনশাআল্লাহ আর কারো সাথে আমি যতটুকু পারি মোলাকাতের চেষ্টা করব। তো এখন ঝামেলা যেটা হয়, আমরা ওই মোলাকাত করতে গিয়ে মাঝে মাঝে পকেট হাওয়া হয়ে যায়, আর হুজুরদের পকেটে নাকি বরকত থাকে, এজন্য চোরেরাও বিশেষ মূল্যায়ন করে, হুজুরের মাল বলে কথা, বরকতি মাল ঘরে রেখে দিল আলাদা সম্মান, এজন্য কেউ হাতের সাথে মুসাফাহা করে, কেউ পকেটের সাথে মুসাফাহা করে। এরপরও চেষ্টা করি, যদিও অপারগতা স্বীকার করে সম্ভব না, এই হাজার হাজার লাখ লাখ মানুষ সবার মন রক্ষা করা আসলে চাইলেও সম্ভব না, তো যতটুকু না হলে না চেষ্টা করি। তো দেখা যায় মূল্যায়নের আলাদা একটা দাম থাকে। তাহলে রজব এই মাসটাকেও লোকে মূল্যায়ন করে সম্মানিত হওয়ার কারণে, রমাদান এই মাসটাকেও লোকে মূল্যায়ন করে সম্মানিত হওয়ার কারণে, মাঝখানে চিপায় পড়ে গেছে শাবান মাস, কারণ এটা ওই 4 সম্মানিত মাসের মধ্যেও নাই, রমজানের সাথে তার তুলনায় চলে না। তো নবী বলে এই মাসের ব্যাপারে লোকে যেহেতু গাফেল থাকে, এজন্য আমি বেশি করে রোজা রাখি এই মাসে, এই মাসটাকে বিশেষ মূল্যায়ন করার জন্যে। হ্যাঁ, মাসের মূল্যায়ন করলে কি হবে, উম্মতরা গাফলতি ভাঙবে। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করে লাতাইফুল মাআরিফ গ্রন্থের মধ্যে লেখেন, এখান থেকে বোঝা যায় যে অনেক সময় এমন হতে পারে কোনো আমল, কোনো দিন, কোনো মাস বেশি সম্মানিত, এর আশেপাশেরটা হয়তো সম্মানে তার চাইতে কম, কিন্তু সেটাকে যদি মূল্যায়ন করা হয় অন্য কোনো বিবেচনায়, সেটা হয়তো আরো বেশি দামি হয়ে যায়। এজন্য নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তাদের জন্য উচিত হলো যদি সমাজে কোনো বিষয়ে মানুষের গাফলতি দেখা দেয়, তারা সেই কাজটা, সেটা মুস্তাহাব হতে পারে, সুন্নত হতে পারে, যাই হোক, সেই কাজটা যাতে তারা বেশি করে গুরুত্বের সাথে করে, যাতে করে মানুষের গাফলতিটা ভাঙে। উদাহরণ দিলে বহু দেওয়া যাবে, কিছুতে হয়তো কষ্ট পাবেন, আর কিছু হয়তো স্বাভাবিকভাবে নিতে পারবেন। আগে স্বাভাবিক উদাহরণ দেই, পরে কষ্টের উদাহরণ দেই। কেউ অভিশাপ টভিশাপ দিয়েন না, যারা সামনে আছেন তারাও না, যারা পর্দার আড়ালে আছে তারাও না, কারণ কথা যেহেতু এসেছে উদাহরণ না দিলে ক্লিয়ার হবে না। স্বাভাবিক উদাহরণ হলো যেমন মেসওয়াক। মেসওয়াক কিন্তু আমাদের সমাজে খুব বেশি লোকে করে না, তাই না? এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, খুব বেশি লোকে করে না। বিশেষ করে ব্রাশ, দুনিয়াতে এই টুথপেস্ট ব্রাশ আসার পরে মেসওয়াকের মার্কেট অনেকটাই কমে গেছে। কেন? কারণ কাজ তো হয়ে যাচ্ছে, 12 ঘন্টা পর পর ব্রাশ করে, রাতে ঘুমাতে যাওয়ার আগে, সকালে নাস্তা করার পরে, মুখে দুর্গন্ধ হয় না অনেকের, স্বাভাবিকভাবে চলে যাচ্ছে। তো ওই একটার দ্বারা যেহেতু কাজ হচ্ছে, এজন্য অন্যটারে বাদ দিয়ে দিয়েছে, মেসওয়াকের কদরটা কমে গেছে। কিন্তু আল্লাহ রাসূল মেসওয়াককে এত মহব্বত করতেন, এত মহব্বত, যখন আমার নবী মুমূর্ষু অবস্থায় শায়িত, এই হাদিস সবাই জানেন, সহিহ বুখারীতে আছে, তখনও কিন্তু আমার নবী গুরুত্বের সাথে মেসওয়াক করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমার ভাই আব্দুর রহমান বাসায় ঢুকলো, আল্লাহ রসুল তার দিকে তাকালেন, তার হাতে একটা ডাল ছিল, মানে মেসওয়াকের জন্য, মেসওয়াক হিসাবে ব্যবহার শুরু হয় নাই, এখনো এটা ব্যবহার হয় নাই, এরকম একটা ডাল ছিল। নবী বারবার তাকাচ্ছিলেন, কিন্তু কথা বলতে নবীজের কষ্ট হচ্ছিল, কিছু বলছিলেন না, কিন্তু বারবার তাকাচ্ছিলেন। তা আপনি যদি কোনো একটা জিনিস আসলে গুরুত্বের সাথে তাকান, এটা কিন্তু অন্যরা বুঝে ফেলে। আর আম্মা জান আয়েশা তো তার স্ত্রী, সবচাইতে আদরের স্ত্রী, তিনি তো বুঝবেনই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার জন্য মেসওয়াকটা নিব? তিনি ইশারা দিলেন, কথা বলতে পারছেন, ইশারা দিলেন, আম্মা জান আয়েশা নিলেন, নেওয়ার পর রাসূলের হাতে দিলেন। কিন্তু আল্লাহ রাসূল তখন এতটা দুর্বল হয়েছেন, এটা যে চাবিয়ে চাবিয়ে ব্যবহারের উপযোগী করবেন, কারণ এটা তো একটা শক্ত ডাল, মেসওয়াক তো আর ডাল নিয়ে ব্যবহার করা যায় না, এটা চাবিয়ে আগে ব্যবহার উপযোগী করতে হয়। আল্লাহ রাসূলের এই শক্তিটা তখন ছিল না, আল্লাহ রাসূল বড় দুর্বল হয়ে গিয়েছিলেন। ওই সময় আম্মা জান আয়েশা বলেন, উলাইয়িনুহু লাক,
আমি আপনার জন্য এটা নরম করে দেব? আল্লাহ রাসূল আবারও ইশারা দিলেন, হ্যাঁ আয়েশা তুমি নরম করে দাও। আম্মা জান আয়েশা এটাকে চিবিয়ে চিবিয়ে নরম করে আল্লাহ রাসূলের হাতে দিলেন। ওই অবস্থায়ও নবীজি মিসওয়াক করলেন। এমনকি আম্মা জান আয়েশা বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন জামা বাইনা রিকি ওয়া রিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আমার উপর আল্লাহর বড় নিয়ামত, নবীজির জীবনের শেষ সময় আল্লাহ আমার থুথু আর নবীর থুথুর এক করে দিয়েছেন। কারণ এই যে আমি মেসওয়াকটাকে চিবিয়ে নরম করলাম, আল্লাহ রাসূল তো এই মেসওয়াকটাই মুখে দিয়েছেন, তা আমার থুথু নবীর মুখের থুতুর সাথে মিশে গেল। আরে আল্লাহর বড় দয়া, বড় মায়া, বড় অনুগ্রহ আমার উপরে। স্বামীর খেদমত করতে পারাকে কিভাবে তারা মূল্যায়ন করতেন, কিভাবে নিজের ক্রেডিট হিসাবে না, বরং এটা করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন। কেন? আল্লাহ তার উপর দয়া করেছেন। তো এই কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলো ওই অবস্থায় যখন আল্লাহ নবী বারবার, সামনে একটা পেয়ালা ছিল, পেয়ালার ভেতর পানি রাখা ছিল, নবী বারবার হাত দিচ্ছিলেন, পানি উঠিয়ে চেহারা মুছে ফেলছিলেন। আর নবীজি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে অনেক যন্ত্রণা, নিশ্চয়ই মৃত্যুর রয়েছে অনেক যন্ত্রণা। আমার রাসূল একদিকে এগুলো বলছিলেন, তারপর তো এতটাই দুর্বল হলেন যে কথা বলাটাও তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছিল ওই সময়ের কথা। তো মেসওয়াক কি পরিমাণ গুরুত্বপূর্ণ হলে ওই হালতেও মানুষ মেসওয়াক করার কথা ফিকির করে। এখন বলতে পারেন ব্রাশ এসেছে, এখন মেসওয়াকের কি দরকার আছে? না রে ভাই, যত যাই আসুক না কেন, বিয়ে করেছেন, শ্বশুর আব্বা কপালে জুটেছে তো কি হয়েছে? তাই বলে নিজের বাপের গুরুত্ব কি কমে গেছে? আপনার বাপ আপনার বাপই, আর শ্বশুর বাপ শ্বশুর বাপই, আর পীর বাপ পীর বাপই। একটা আরেকটার বিকল্প হবে না, একটা দিয়ে আরেকটার কাজ হবে না, প্রতিটার আলাদা মর্যাদা থাকতে হবেই। ওই ইন্ডিয়ানরা, এমনকি রবি ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখে গেছে, এখানে দেখেন না দেশরে বলে মা মা মা, বাপ কিন্তু বলে না ও মা ও মা ও মা, আছে না জাতীয় সঙ্গীতের লাইনে লাইনে। এখন ওরা তো ঠিক আছে, ইন্ডিয়ানরা এমনি মা প্রিয়, বাঙালিরা যেমন বাপ প্রিয়। বাংলাদেশে আব্বার অভাব নাই মাশাআল্লাহ, বহু আব্বা বহু আব্বা, মাজারে মাজারে আব্বা, এলাকায় এলাকায় আব্বা, দরবারে দরবারে আব্বা। আব্বার রমরমা ব্যবসা। আর ইন্ডিয়ায় হলো আম্মা আর আম্মা আর আম্মা, গরুর বউরে বানাইছে আম্মা, দেশও তো আম্মা, আরো যা পায় খালি আম্মা আর আম্মা, ওপারে আম্মা এপারে আব্বা, মাঝখানে কাঁটাতারের বেড়া। কাঁটাতারের বেড়ার জন্য আম্মা পায় না আব্বারে, আব্বা পায় না আম্মারে, কি যে এক জ্বালা, কি যে এক কষ্ট। এখন তো আরো বড় আম্মাও চলে গেছে সেখানে। আম্মা গিয়ে দিদারও নসিব করায় না, চেহারাটাও দেখায় না। মাঝে মাঝে অডিও টডিও শোনা যায়, লাইভে অডিও শোনা যায়, চেহারা মোবারকটা দেখা যায় না। অডিও তো এআই দিয়েও বানানো যায়। তো আল্লাহর বান্দি বাইচা আছে না মইরা গেছে, খায়া আছে না না খায়া আছে, শরীর স্বাস্থ্য আগের মতো আছে না শুকায় গেছে। আমাদেরও তো দিলে ফিকির থাকে, স্বাভাবিক ব্যাপার। ঘরের মেয়ে পরের কাছে গিয়ে কেমন আছে না আছে, আলাদা টেনশন তো থাকতেই পারে। আবার পরকে তো খুশি করে দেওয়া সম্ভব হয় নাই। যদি এমন হয় মায়া বিয়া দেওয়ার সময় বহু কিছু দিয়ে, এটা কি নামে দেয় নামটা নাই বললাম, ওভাবে খুশি টুশি করে দিতে পারলেও তো একটা ব্যাপার স্যাপার ছিল। কিন্তু মাইয়া তো পালিয়েছে, খুশি করে দেওয়া যায় নাই, এমনিও তো টেনশন কাজ করে। আমরাও চাই ঘরের মেয়ে ফিরে আসুক আপন ঘরে, আমরাও তাকে রিসিভ করি খুব আন্তরিকতার সাথে। কারণ ফিরে যদি না আসে, শাপলা চত্বরের প্রতিটা ফোঁটা রক্তের বদলা কিভাবে নেওয়া হবে? ফিরে যদি না আসে, আবু সাঈদার মুগ্ধর পক্ষ থেকে প্রতিশোধ কিভাবে নেওয়া হবে? ফিরে যদি না আসে, আমাদের মূল্যবান দিনগুলো যে আমাদেরকে কারাগারে ফেলে ফেলে নষ্ট করে দিয়েছে, এগুলোর বদলাই বা কিভাবে নেওয়া হবে? কমে যায় সুন্নত, যদি ধীরে ধীরে আমলটা নাই হয়ে যায়, নেতৃস্থানীয় ব্যক্তিরা বিশেষ গুরুত্বের সাথে করা দরকার, যাতে অন্যরা উৎসাহিত হয়। মেসওয়াক নিয়ত করে ফেলেন এখন থেকে। এখানে সবাই বিশেষ ব্যক্তি, যেমন আপনার ফ্যামিলিতে আপনি বিশেষ ব্যক্তি, আপনার বাচ্চা আপনারে ফলো করে, আপনার ভাই বোনরা আপনারে ফলো করে, আপনি করেন, ইনশাল্লাহ আপনাকে দেখে দেখে তারাও করবে। উস্তাদ করলে ছাত্রও করবে, বাপ করলে সন্তানও করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তাহলে মেসওয়াকের আমলটা নিয়মিত করা দরকার নাকি দরকার না? ঘোড়া, যেমন ঘোড়া, এই যুগে ঘোড়া কিন্তু তেমন কাজে লাগে না, কিন্তু নবী বলেছেন ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ লেখা থাকবে। আল খাইরু মাকুদুন ফি নাওয়াসিহাল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামা। তার মানে যুগ উন্নত হয়ে গেলে তখন মোটরসাইকেল দিয়ে ঘোড়া সওয়াব আদায় হবে এমন না। সুতরাং ব্রাশ যতই আসুক, আরে 12 ঘন্টা পর পর না 2 ঘন্টা পর পর যদি করেন, ব্রাশই, মেসওয়াকি, এই ডালের গুরুত্ব কখনোই হারায়া যাবে না। প্রয়োজন যদি নাও থাকে তবুও নবীর সুন্নতের মহব্বতে আমলটা চাইলেন না। তাহলে এটা হলো সহজ উদাহরণ। আরো এরকম বহু উদাহরণ দেওয়া সম্ভব। এখন কঠিন উদাহরণ হলো
আগেই বলেছি অনেকে বদদোয়া দিতে পারেন, কিন্তু উদাহরণ তো উদাহরণই, গায়ে লাগায়েন না, তাহলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। যেমন ধরেন বাংলাদেশে কেউ জিনা করবে এটা সমস্যা না, কিন্তু কেউ বিয়ে করবে এটা বড় সমস্যা। মানে কি? মানে হলো আল্লাহ তাআলা এক একজনকে এক এক ধরনের চাহিদা দিয়েছেন। পেটের ক্ষুধা যেমন সবার এক না। এই ময়মনসিংহে এমন লোকও আছে ভাই, বল নিয়ে খাইতে বসে, প্লেট না, বল নিয়ে খেতে বসে, এবং কিছু লাগে না। ওই পান্তা ভাত সঙ্গে যদি আপনি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দেন, লবণ থাকে, আর ডিম ভাজি হইলে তো কথাই নাই, একেবারে পুরো বল সাভার করে ফেলতে পারবো। অথচ আমি এক সপ্তাহে হয়তো এই পরিমাণ খাবার খেতে পারবো। আমার দেখতে যেমনই মনে হোক, আমার ওই এক চামচের চাইতে বেশি ভাত খাওয়াই আমার জন্য জটিল হয়ে যায়। তাও দিনে একবেলা খাওয়ার অনুমতি আছে, তাও কখনো দেখা যায় 2 দিন 3 দিন পর পর ভাতের সাথে আমার মোলাকাত হয়, আমার দিদার নসিব হয়, ভাত থেকে এই পরিমাণ দূরে থাকি। অথচ অনেকে আছে ভাত ছাড়া তার চলেই না, সকালেও ভাত, দুপুরেও ভাত, রাইতেও ভাত, মাঝখানেও ক্লান্ত হলে ভাত। তাহলে দেখা যায় যে পেটের ক্ষুধা এবং চাহিদা সকলের এক না। একইভাবে আরেকটা যে চাহিদা আছে ওইটাও সকলের এক না। স্বাভাবিক, সকলের এক না। শারীরিক গঠন যেমন এক না, ওইটাও সবার এক হবে না। তো এখন যার যেমন দরকার আল্লাহ তার জন্য তেমন সুযোগ দিয়ে রেখেছেন। কিন্তু এই দেশে আপনি অবাধে জিনা করতে পারবেন, এতে কেউ রাগ করবে না, কিন্তু একের অধিক অন্য চিন্তা ভাবনা করবেন, আপনার ঘরেই থাকতে দিবে না। আগেই বলেছে অনেকে রাগটা করতে পারেন, কিন্তু জিনা করার চাইতে তো এটা উত্তম নাকি? আপনার আখিরাতে আপনাকে যেতে হবে, আপনার তাকওয়া আপনাকে হেফাজত করতে হবে, এটা চূড়ান্ত কথা। কারণ আপনার জাহান্নামে গিয়ে অন্য কেউ ভাগ বসাবে না, আপনার কবরে আপনার দায় অন্য কেউ এসে নেবে না। সুতরাং আপনি যদি মনে করেন আমি আমার তাকওয়া রক্ষা করতে পারছি না, আমার দ্বারা জিনা হয়ে যাচ্ছে বা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে ইসলাম কি বলে? বিয়ে কিন্তু সবসময় সুন্নত না, বিয়ে কিন্তু কখনো হারামও হয়, কখনো ফরজও হয়, কখনো ওয়াজিবও হয়, কখনো মাকরুহও হয়। স্বাভাবিকভাবে সুন্নত, কিন্তু ক্ষেত্র বিশেষ কিন্তু এর বিধান চেঞ্জ হয়ে যায়। যেমন একজন অবিবাহিত ছেলে, সে জানে সে জিনায় লিপ্ত হয়ে যাবে, নিজেকে আর সামলাতে পারবে না, ওর জন্য বিয়ে করাটাকে সাধারণ সুন্নত? আলেমদের থেকে ফতোয়া নিয়ে সাধারণ সুন্নত না, বরং ওর জন্য এর চাইতেও বেশি যদি নিশ্চিত থাকে যে জিনা হয়ে যাবে, ওর জন্য ফরজ। যদি নিশ্চিত না, তবে প্রবল ধারণা আছে, ওর জন্য ওয়াজিব। আর স্বাভাবিকভাবে বিয়ে করলেও চলে, করলে একটু আসান হয়, না করলেও খুব একটা সমস্যা না, নিশ্চিত জিনায় লিপ্ত হবে না, ওর জন্য সুন্নত। তো বিধানটা সকলের জন্য এক থাকে না। আরে একাধিক বিয়ে কারোর জন্য নাজায়েজও হতে পারে, কারো মাথায় এমন সমস্যা ওই এক বড় হকি আদায় করে না, আর 2টা 3টা হইলে তো আর কোনো খবরই থাকবে না। তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও, বাচ্চা 2টা হলেও বাচ্চার মধ্যে ইনসাফ জরুরি, জানেন না? বাচ্চা যদি 2টা হয়, বাচ্চার মধ্যে ইনসাফ জরুরি। যদি ইনসাফ না করে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খাবে। যেমন হাদিসে, বুখারীতে হাদিস আছে, সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হাদিস, সেখানে দেখা যাচ্ছে যে তার বাবা চাচ্ছে একটা সন্তানকে অনেক বিশাল দান করবে, তার বিশাল বাগান টাগান আছে, এক সন্তানকে দিয়ে দিবে, আরেকটারে দিবে না। তো বউ রাজি না, মানে বাপের বউ যে অর্থাৎ সন্তানের মা রাজি না। এখন নবীর কাছে বিচার নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পোলারে আমার মাল দিতে চাই, আমার বউ তো মানে না, তো বউ বাদ, আপনারই সাক্ষী বানাইলাম, মানে বউ সাক্ষী লাগবে না, আপনারই সাক্ষী বানালাম, আপনি এ ব্যাপারে সাক্ষী থাকেন, আমি আমার অমুক বাচ্চাটার এই মালগুলো দিয়ে দিলাম। নবী বলেন, আচ্ছা তোমার কি আরো বাচ্চা আছে? হ্যাঁ আছে। অন্যদেরকেও দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, অন্যদেরকে দেই নাই, ও আমার বেশি প্রিয়, জন্য ওরে দিয়ে দিচ্ছি। নবী বললেন, এই জুলুমের ব্যাপারে আমার সাক্ষী বানাইতে আইসো না, বরঞ্চ ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, বুখারীর শব্দ, ইত্তাকুল্লাহ ওয়াদিলু ফি আওলাদিকুম, আল্লাহকে ভয় করো, বাচ্চাদের ব্যাপারে সমতা রক্ষা করো। তাহলে বাচ্চাও যদি 2টাও হয়, সমতা জরুরি নাকি জরুরি না? আজকাল তো আবার এমন হয়, বাচ্চা 2টা 3টা 4টা, একটারে দিছে মাদ্রাসায়, বাকিগুলোর স্কুলে, যেটারে মাদ্রাসায় দিছে ওইটারে গুনেই না, ওইটার জন্য পয়সাও খরচ করতে রাজি না, এটারে মানুষের ক্যাটাগরি মনে করে না। কেন? কারণ যেই গরুরে আদর করলে ভালো করে দুধ পাবে, ওই গরুরে না আদর সোহাগ করবে, কিন্তু যেইটা থেকে দুধের আশা নাই, তাহলে ওইটারে পাইলে পয়সা কি করবে? হয় না? এমন বহু অভিজ্ঞতা আছে। আমরা যদি শিক্ষকতা করি, বহু রকম কারগুজারি আছে। একই ফ্যামিলি, স্কুল কলেজে যেটারে দিছে মাথায় তুলে রাখে, আর মাদ্রাসায় যেটারে দিছে এটারে মানুষই মনে করে না, এটারে নিজের বাচ্চাই কেমন জানি মনে করে না। বিশাল বৈষম্য, ফ্যামিলির মধ্যেও সাম্য থাকে না, বিশাল বৈষম্য। তো একাধিক বাচ্চা হলো সমতা ফরজ নাকি ফরজ না? এটা সুন্নাত টুন্নাত না, একেবারে ফরজ। ফরজ নাকি ফরজ না? অবশ্যই ফরজ, ইনসাফ। এখন সমতার জুজুর ভয় দেখিয়ে মানুষকে একাধিক বাচ্চা নিতে অনুৎসাহিত করা যাবে না। একইভাবে একাধিক বউ যদি থাকে, তাদের মধ্যে সমতা জরুরি, কোনো সন্দেহ নেই, ফরজ। কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত, ফরজ।
কিন্তু ওই সমতার জুজুর ভয় দেখিয়ে মানুষকে জিনায় আকৃষ্ট করে বিয়ে থেকে কিন্তু দূরে রাখা যাবে না। এজন্য অন্যান্য দেশে দেখা যায় যে পাকিস্তান থেকে কয়দিন আগেও দুইজন আলেম আসলেন না বাংলাদেশে, একজন মঞ্জুর বেঙ্গল হাফিজাহুল্লাহ আর একজন ইলিয়াস ঘুম্মান হাফিজাহুল্লাহ, 4টা করে বউ না, এবং সাক্ষাৎকার তো দিলেন ইলিয়াস ঘুম্মান সাহেব, এমনকি বিদেশে গেলে পর্যন্ত। এই তাকে ওসমানী সাহেবরও তো আমরা দেখেছি বাংলাদেশে এসেছেন, একদম ফ্যামিলি নিয়ে এসেছেন। আমরা তো দেশে যারা ওয়াজ টস করি আমরাও অত সময় দিতে পারি না, স্বাভাবিক কথা, কিন্তু আল্লাহর বান্দা এক দেশ থেকে আরেক দেশে এসেছেন, একা আসেন নাই, ফ্যামিলি নিয়ে এসেছেন। ফজর পরে জগিংয়ে বের হচ্ছেন, ফ্যামিলি সহ বের হয়েছেন, ঘুরতে যাচ্ছেন, ফ্যামিলি সহ ঘুরতে যাচ্ছেন, এভাবে তাদেরকে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে যদি এমন হয় সমাজে এই জিনা নিয়ে মানুষের কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের বৈধ বিধান নিয়ে চুলকানি আছে যারা নেতৃস্থানীয়। কারা নেতৃস্থানীয় না বললাম, পরে আবার রাগ করবেন আমার উপরে, এবং তাদের ফ্যামিলির লোকের আমার উপর চূড়ান্ত খেপা থাকবে, কি হুজুর নিয়ে আসো, তাও আবার মহিলা মাদ্রাসার মাহফিলে, কি হুজুর নিয়ে আসছো, এই হুজুর যাতে আর ভুলেও না ঢুকতে পারে ভালুকার মাঝে, সাবধান। সুতরাং আমি বিধান বলছি, আমি কাউরে খেপায় দিচ্ছি না। আপনারা পর্দার আড়ালে যারা আছেন খেপেন না যে আমাদের স্বামীরা হুজুর উস্কে দিচ্ছে কিনা, আমি উস্কে দিচ্ছি না, আমি স্বাভাবিক বিধান বলছি যে যেখানে প্রয়োজন থাকবে সেখানে এই পরিবেশটা অন্তত এই দেশে করা দরকার। 2টা পরিবেশে করা দরকার। 1 নম্বরে যারা জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে তারা যাতে শরীয়ত মেনে একাধিক বিয়ে করতে পারে, তবে একাধিক বিয়ে করে টাল্টি বাল্টি করবা, একটারে পায়ে আর একটারে আবার বইলা যায় সদর বদর করবা না। এটার ব্যাপারে সামাজিক এমন সচেতনতা লাগবে, সেটা পঞ্চায়েত আছে, সালিশ কমিটি আছে, আলেম ওলামারা আছে, মুরব্বীরা আছে, একেবারে বাইরে আলিফের মতো সোজা করে ছাড়বে। যদি একাধিকটা করো একাধিকের হক আদায় করবে, এভাবেই করবা, না হলে নতুন একটারে পায়া পুরানটারে ভুইলা যাবা, অথবা পুরানটা চাপে পয়রা নতুনটারে ছাইরা দিবা, এটার কোনো সুযোগ নাই। তবে গোপনে বিয়ে করার কোনো অনুমতি ইসলামে নেই। বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, জিনা হয় গোপনে, বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য নবী বলেছে বিয়ে করবা মসজিদে, ওয়াজআলুহু ফিল মাসাজিদ। শুধু তাই না, দফ বাজাবা। দফ মানে কি, ওই এলান দিবা, একেবারে বাইরে এলাকা শোনাবা, এই শোনো আমি বিয়ে করেছি, অমুক দিন বিয়ে হয়েছে। এজন্য মসজিদে বিয়ে হয়, খেজুর দিয়ে দেয়, কেন? এটা আনন্দটা ভাগাভাগি করে নেবে, প্রকাশ্যে দায়িত্ববোধের সাথে এই কাজটা করবে। এই গোপন বিয়েগুলোর কারণে ইদানিং ঝামেলা হয়, একাধিক বিয়ে নিয়ে লুকায় লুকায় বিয়ে করে, কুল্লু জাদিদিন লাদিদুন, এরপর 1 মাস 2 মাস शादी करना शौक है, चंद रोजे का दौक है, फिर गले में तौक है, शादी मकुन। তো দেখা যায় এজন্য ওই লোকায় লোকায় বিয়ে করে 1-2 মাস পর তারপর আবার আস্তে করে পালায় আসে। প্রথম পক্ষ থেকে কিছু চাপ তো থাকেই, খবরদার এভাবে কাউরে লোকায় লোকায় বিয়ে করাতে দিবেন না। এমনকি এটাকে যদিও হানাফি মাযহাবে মেয়ে যদি বালেগ হয় তাহলে সেই ক্ষেত্রে মেয়ে তার পিতা ওলিদের অনুমতি ছাড়াও বিয়ে বসতে পারে, এটা ছিল হানাফি মাযহাবের মূল ফতোয়া। কিন্তু যেখানে ভিন্ন কোনো আশঙ্কা দেখা দেয়, যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানায় কিছু কঠোর বিধান জারি করেছিলেন দাসীর ব্যাপারে, আরো ইত্যাদি আরো কিছু ব্যাপারে, আহলে কিতাব নারীকে বিয়ে করার ব্যাপারে কিছু কঠোর বিধান জারি করেছিলেন। সব উদাহরণ টানলে আলোচনা লম্বা হবে। সুতরাং আজ যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি যে এখানে যারা বিচারক থাকবেন, বড় বড় মুফতিরাই তো বিচারক থাকবেন, তারাও ইনশাআল্লাহ এই ক্ষেত্রে এহতিয়াতের খাতিরে, সতর্কতার খাতিরে এই ফতোয়াটা দিবেন না, বরং হাদিসের বাহ্যিক অর্থকে সামনে রেখে ভিন্ন ফতোয়াই দিবেন। নারীও লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে পারবে না, সেখানে দায় থাকে না, এবং পরবর্তীতে যে ঝামেলাগুলো হয় এগুলো সামাজিকভাবে অনেক ক্ষেত্রে সমাধানও করা যায় না। সুতরাং একাধিক বিয়ে যদি হয় প্রকাশ্যে হবে, সবাইকে দাওয়াত দিয়ে হবে, বুক ফুলিয়ে হবে, এবং সেখানে 100% হক আদায় করবে। হ্যাঁ, দিলের টান এটা কারো কন্ট্রোলে না, এটা স্বাভাবিক ব্যাপার। বাচ্চাও 10টা হলে দিলের টান সবার উপর এক হবে না, কিন্তু বাহ্যিক হক আদায় করতে কোনো কমতি করতে পারবে না। তো একাধিক বিয়ে করলেও দিলের টান একরকম হবে না। আমার নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন, কিন্তু অধিকার দিতে আবার কাউকে কম দিতেন না, বরং সবাইকেই সমান হারে দিতেন। সুতরাং এই জিনিসটা নিশ্চিত করা লাগবে, এটাই হাদিসের আলোকে বুঝে আসে। দ্বিতীয় ব্যাখ্যা নবী করলেন, এই মাসে বান্দার আমল দেখানো হয় আল্লাহর সামনে। তুরফাউল আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এই মাসে বান্দার আমলনামার রিপোর্ট আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। আমি মুহাম্মদ পছন্দ করি আমার আমল এমন ভাবে আল্লাহকে দেখানো হোক যখন আমি রোজাদার থাকব। এটা স্বাভাবিক। আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র তো মৃত্যু পর্যন্তই তাহলে বলেন, মানে একাডেমিক পড়াশোনায় যখন ছিলাম, এমন হতো মাদ্রাসা মসজিদগুলোতে এশার নামাজটা একটু দেরিতে হয়, 9:15, 9:30, 9:45, অর্থাৎ সুন্নাত টাইম যেটা,
রাতের 1/3 সুলুসুল লাইল তখন হয়। তো মাগরিব যদি হয় ধরেন 6টা বা 5:30 বা 4:15 আর এশা যদি হয় এরকম 8:30 9টা 9:15, মাঝখানে ব্যবধানটা অনেক বেশি না, বিশাল লম্বা, 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা টাইম। কতক্ষণ পড়া যায়? একটা ক্লান্তি তো আসে। আর মাগরিবের পরের পড়াটা আর ফজরের পরে পড়াটাই আমাদের ছাত্রদের জন্য মূল পড়া। এই সময় মেধাও ভালো কাজ দেয় এবং মুখস্থ করাটাও সহজ হয়। তো দেখা যেত ধরেন মাগরিবের পর পড়তে বসেছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়ছি, একটু তো ক্লান্তি আসেই, মানুষ তো একটু তো ক্লান্তি আসেই। একটু মনে করেন শরীরটা ম্যাজম্যাজ করছে, একটু বই থেকে অন্যদিকে মনোযোগ দিলেন, অথবা পকেট থেকে বের করে একটা চকলেট, একটা চিপস, একটা বিস্কুট মুখে দিলেন। তো যেই হুজুররা নিগরানির দায়িত্বে থাকেন, মানে বাচ্চারা ঠিকভাবে পড়ে কিনা দেখাশোনা করার জন্য কিছু শিক্ষককে দায়িত্ব দেওয়া থাকে না, এখন মনে করেন এই যে 1 ঘন্টা পড়লেন, 1.5 ঘন্টা পড়লেন, 2 ঘন্টা পড়লেন, একবারও আসলো না। যেই মাত্র খালি মুখটা অন্যদিকে ঘুরাইছেন অথবা কাউরে একটু কোনো কথা জিজ্ঞেস করছেন বা একটা বিস্কুট মুখে দিয়েছেন, সামনে এসে কিরে বল্টু কি অবস্থা, তুই পড়ালেখা করিস না? আপনার তখন কেমন লাগবে? হুজুর 2 ঘন্টা পড়লাম, এর মধ্যে একটাবার আসতে পারলেন না। আপনার এখনই আসা লাগলো, এখনই কেন? 2টা মিনিট আগে আসলে কি কবিরা গুনাহ হইতো, না 2টা মিনিট পরে আসলে সগীরা গুনাহ হইতো? আপনার আসার জন্য এই টাইমটাই বাইসা নিতে হলো, একটা কষ্ট লাগবে না? যদিও কিছু বলতে পারবেন না, স্বাভাবিক আপনার সয়ে নিতে হবে, কোন অপরাধ করেছেন, কথা তো সত্য, এজন্য একটু তো তিনি বকাঝকা করলে আপনার সয়ে নিতে হবে, কিন্তু স্বাভাবিক তো এটাই, আপনি আগেও ঠিক ছিলেন, পরেও ঠিক ছিলেন। এজন্য নবী বলেন যে আমি চাই আমার আমল আল্লাহর সামনে যখনই দেখানো হোক তখনও যাতে আমার আমল চালু থাকে, আল্লাহ যাতে দেখে এই দেখ ফেরেশতারা আমার বান্দা তো এখনো আমল করছে, এখনো আমল করছে। তো এখন জিকির তেলাওয়াত আর কতক্ষণ করবেন? এজন্য রোজা এমন একটা আমল, ওই দিনের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মুহূর্তে সওয়াব লেখা হচ্ছে। আপনি ঘুমায়া থাকলেও রোজা তো ভাঙে নাই, রোজার সওয়াব লেখা হচ্ছে। বাথরুম করলো রোজা তো ভাঙে নাই, রোজার সওয়াব লেখা হচ্ছে। চাকরি করলো, ব্যবসা করলো, রাজনীতি করলো, যা করবেন রোজা যেহেতু চালু আছে, রোজার সওয়াবও কিন্তু প্রতি মুহূর্তে লেখা হচ্ছে। সুতরাং আল্লাহ দেখবে, দেখ আমার বান্দাটা কত ভালো, আমার বান্দার এই যে আমলনামা উপস্থাপন করা হলো, এইটাইও আমার বান্দা ইবাদত এবং আমলেই আছে। যদিও আল্লাহ সবই দেখেন, আল্লাহ সব মুহূর্তের কথাই জানেন, কিন্তু যেই টাইমে রিপোর্টটা দেখানো হলো ওই টাইমে আমলটা রানিং, এটার তো আলাদা একটা মুগ্ধতা কাজ করবে। এজন্য আমার নবী সাপ্তাহিক রোজাও রাখতেন 2 দিন, সোম বৃহস্পতি। কেন? সাপ্তাহিক আমল এই 2 দিন আল্লাহকে দেখানো হয়, আর দৈনিক আমলও 2 বার আল্লাহকে দেখানো হয়। দিনের আমল রাতে, রাতের আমল দিনে। তবে এত বেশি তো আর করা সম্ভব না, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিক রোজা আঁকড়ে ধরতেন। আর পুরো বছরের আমল আল্লাহকে দেখানো হয় কোন মাসে? শাবান মাসে। সুতরাং শাবান মাসেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে রোজা রাখতেন। সুতরাং আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, শাবানে একটু বেশি রোজা রাখেন, খালি শবে বরাতের রোজা না। সব মানে তো রাত, শবে বরাত মানে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, রাইতে আবার রোজা রাখে কেমনে? রোজা তো দিনে রাখে, রাত্রে তো রোজা হয় না। এখন দিনে যদি রোজা রাখেন, ফজিলত তো ভাই রাতের, দিনের না। এই যে রাতটা ফজিলতপূর্ণ রাত, রাত কারে বলে? আমরা তো দিবস পালন করি একদম 24 ঘন্টা মিলা। যেমন ধরেন 5ই ফেব্রুয়ারি, আমার ধারণা আগামী 2-4 বছর পর বা 5-10 বছর পর এইটাও একটা দিবস হয়ে যেতে পারে, ঐতিহাসিক বুলডোজার দিবস হতে পারে, আমি জানি না, হয়ে যেতে পারে। তো যদি দিবস হয়ও, আমাদের দিবস শুরু হয় রাত 12টা থেকে, শেষ হয় পরের দিন 11টা 59 একদম শেষ মুহূর্তে গিয়ে, মানে 24 ঘন্টা ব্যাপী। কিন্তু ইসলামের যে দিবসের ফজিলতগুলো আছে, যেমন শবে কদরের ফজিলত, শবে বরাতের ফজিলত, এইটা কি রাত দিন মিলায় না শুধু রাইতে? এটা কিন্তু যতটুকুর ফজিলত বলা হয়েছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ। তো রাতের ফজিলত রাতে, দিনের কাজ দিনে। তাহলে দিনের বেলা তো রোজা হয়, রাতের বেলা তো রোজা হয় না। তাহলে শবে বরাতে তো রোজা রাখারই সুযোগ নাই, কারণ রোজা রাখলে ওইটা সব থাকে না, সব মানে রাত, ওইটা রাত থাকে না, ওটা দিন হয়ে যায়। সুতরাং যদি রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা হয়। কিসের রোজা? আইয়ামে বীজ। প্রতি মাসে 3 দিন রোজা রাখা সুন্নাত, 13, 14, 15, 13, 14, 15। আগামী শুক্রবারের আগে চলে আসবে 13, 14, 15, 3 দিন রোজা রাখবেন, এটা নবীর সুন্নাত। 3 দিন রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন 30 দিন রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। আলাদা করে শুধুমাত্র শবে বরাতের রোজা ভেবে একদিন রোজা রাখা, এটা ইমামরা এটাকে আলাদা করে বলেন না, এবং শবে বরাতের স্বতন্ত্র রোজা আছে এটাও তারা স্বীকার করেন না। হ্যাঁ, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা, এর মধ্যে যদি আপনি রোজা রাখেন, 3ই রাখেন, 2ই রাখেন, 1ই রাখেন, এর সওয়াব পাবেন। কিন্তু এটা শবে বরাত উপলক্ষে না, এটা মাসের এই 3 দিন নবীজি সুন্নত হওয়ার কারণে। এখন বলবেন, ওই যে এক হাদিসে আছে
রাতের বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো। এর কি ব্যাখ্যা? এর ব্যাখ্যা হলো হাদিসটা এত দুর্বল, এই হাদিসটা দলিল যোগ্যই না। তো কথকের কথা যদি দুর্বল হয় তাহলে এটা দিয়ে দলিল দিয়া তো এটা হাস্যকর ব্যাপার ছাড়া কিছু না। এই গত সপ্তাহে আমার একটা মাহফিল ছিল চাপাই নবাবগঞ্জ। রাজশাহী এয়ারপোর্টে নামলাম, তারা হাইয়েস্ট গাড়িতে করে নিয়ে যাচ্ছে চাপাই নবাবগঞ্জে। অনেক লোক আছে, পর্যাপ্ত লোক, পুরা গাড়ি ভরা, এর মধ্যে মাহফিল কমিটির সভাপতিও আছে। হঠাৎ করে আমাকে মোটামুটি ঘন্টাখানেক যাওয়ার পরে কার সাথে যেন ফোনে কথা বললো, কথা শেষ করে আমাকে বলছে, হুজুর একটা দুঃসংবাদ আছে। আমি আগে ইন্না লিল্লাহ পড়ে নিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি দুঃসংবাদ? বলল, হুজুর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে। গাড়ির মধ্যে, আরো কয়েকদিন আগের কথাই, গত সপ্তাহের কথা। আমি বললাম, কি বলেন? আপনি কার থেকে শুনলেন? বললো, ওই বিএনপির অমুক নেতা একজনের নাম বলেছে, আমি তো আর চিনি না, তার থেকে শুনেছি। তো দলের লোকের আন্দাজে কথা বলবে? সে যেহেতু বলেছে খবরটা তো অথেন্টিকই হবে। আমি বললাম, তাও একটু নিশ্চিত হন, কারণ বাংলাদেশে কেউ যখন বয়স্ক হয় আর বিশেষ করে মেডিকেলে ভর্তি হয়, এরে যে কয়বার মারে আল্লাহ ভালো জানে। 2 দিন পর পর লাইভে এসে বলতে হয়, আসি রে ভাই আসি, এখনো মরি নাই, এখনো আমি দুনিয়া, আজরাইল আমার কাছে আসে না, এখনো জিন্দা আছি। লাইভে আসা লাগে না প্রায়, কারণ পাবলিক মাইরা দাফনও দেয়। ওই জুলাই আন্দোলন চলাকালে যখন ইন্টারনেট বন্ধ, আর আমাদের বাসায় তো টেলিভিশন নাই, খবর জানি না, দুনিয়া থেকে বিচ্ছিন্ন, রেডিও নাই একটা। তো এখন শুনলাম এরপরে যে অমুক দিন নাকি খালেদা জিয়া মারা গেছে, জানাজা হয়েছে, কবরও দিয়ে দেওয়া হয়েছে। আমি তো শুনে বলি, হায় আল্লাহ, এইরকম খবর জানলামই না এখনো, কি বলেন আপনি? বললো, হ্যাঁ হুজুর, আমরা আমাদের এলাকায় অমুক নাকি টিভিতে দেখেছে। এখন আমারও টিভি নাই, রেডিও নাই, আর খবর যাচাইয়ের উপায়ও নাই। সে যেহেতু টিভির হাওয়ালায় বলেছে, অস্বীকার করি কিভাবে? পরে দেখা গেল ভুয়া, এখনো পর্যন্ত জিন্দা আছে, এখনো পর্যন্ত বেঁচে আছে। তাহলে এইরকম লোক যদি এভাবে 2বার 3বার ভুল সংবাদ দেওয়ার পর ওই রাখালের গল্পের, রাখালের কাহিনীর মতো পরে গিয়া যদি কোনো সত্যি কথাও বলে, তাহলে ওই কথা নিয়ে একটা খটকা থাকবে নাকি থাকবে না? তাহলে হাদিস আমরা কাদের থেকে শুনলাম? ডাইরেক্ট নবীর থেকে তো শুনি নাই। নবী কোথায়, কবে ছিলেন, আর আমরা কবে? যাদের থেকে শুনলাম এরা যদি এই রকম খবর দেনেওয়ালা লোক হয়, ওই হাদিসটা যে আসলে অথেন্টিক আপনি নিশ্চিত হবেন কিভাবে? এজন্য দিনের বেলা রোজা রাখা সংক্রান্ত যে একটা মাত্র হাদিস আছে, এটা এত দুর্বল, এটা ওই খালেদা জিয়া মারা গেছে ওই খবর যেমন দুর্বল, এটা হলো এমন দুর্বল। সুতরাং এটা দিয়ে দলিল দিয়ে লাভ নাই। হ্যাঁ, রোজা রাখলে আপনারা 3টা রাখেন, 13, 14, 15, এবং শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখেন, শেষের কয়েকটা দিন বাদ দিয়ে, কারণ রমজানের একটা প্রস্তুতি আছে, এটা বাদ দিয়ে আপনার রোজা রাখেন। আর শবে বরাতে যেই কাজটা সবাই করবেন, শবে বরাতের একটা আমল আছে, তবে আমলটা করার আমল না, ছাড়ার আমল। সবাই খোঁজে করার আমল, নামাজ কয় রাকাত অথবা জিকির কেমনে কি করবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু হাদিস সহিহ ইবনে হিব্বান এবং সুনানে বাইহাকির সোহাবুল ইমান লিল ইমাম বাইহাকির মধ্যে হাদিস আছে, সেখানে নবী বলেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সমস্ত বান্দার দিকে নজর দেন, এরপর তার সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন, তবে 2 শ্রেণীকে ক্ষমা করেন না। يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد। বোঝা গেল শবে বরাতের রাতে ঘুমায়া থাকলেও কেউ ক্ষমা পাইতে পারে, আর সারা রাত নামাজ পড়েও কেউ ক্ষমা থেকে মাহরুম থাকতে পারে। কারা? যারা 2 ক্যাটাগরির অন্তর্ভুক্ত, ওদের ক্ষমা নাই, বাকিদেরকে আল্লাহ ক্ষমা করবেনই করবেন। এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কোন 2 ক্যাটাগরির ক্ষমা নাই। 1 নম্বরে হলো মুশরিক, যারা শিরিকে লিপ্ত। আজকে থেকে নিয়াত করেন আমরা সকল শিরিক ছাড়বো, বড় শিরিকও করব না, ছোট শিরিকও করব না। ছোট শিরিক মানে লোক দেখানোর জন্য আমল করা ছোট শিরিক। বড় শিরিক মানে আল্লাহর গুণ আর অধিকারে বান্দারে ভাগ দিয়ে দেওয়া। যেমন গায়েব জানেন কে? আপনি বললেন অমুক হাত দেখে ভাগ্য বলতে পারে, এটাও শিরিক। ভাগ্য পরিবর্তন করতে পারেন কে? আপনি বললেন অমুকের হাত থেকে, অমুকের কাছ থেকে একটা পাথর এনে হাতে পড়লে, অনেক ব্যবসায়ী এমন আছে আঙ্গুল 10টা আংটি পরে 12টা, কেন? এই আংটিতে এটা হবে, এই আংটিতে এটা হবে, আর কত ফজিলত এক এক আংটির। আংটিওয়ালার কাছে গেলে আপনারা বোঝায় দিবে, এই আংটি পড়লে মনের মানুষকে কাছে পাবা, এই আংটি পড়লে দাম্পত্য জীবনে সুখী হবা, এই আংটি পড়লে বিদেশে যাওয়ার ভিসা হবে। হায় রে ফজিলত! দুনিয়ার সবার ভাগ্যে ঠিকাদারি নিয়ে বসে আছে, ওর ভাগ্যটাই খালি আটকে আছে, ও নিজের ভাগ্যটারে পাল্টাতে পারছে না, বাকি সবার ভাগ্যরে একেবারে পরিবর্তন করে উল্টে দিচ্ছে। তাহলে এইরকম কেউ যদি মনে করে শিরিকে আছে, একইভাবে বিধান দেওয়ার ক্ষমতা কার? আর বাংলাদেশের মানুষ বিধান দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছে কারে? আজও পর্যন্ত সংবিধানে লেখা সকল ক্ষমতার মালিক নাকি জনগণ। নাউজুবিল্লাহ। এই সংবিধানের উপর যারা ঈমান এনেছে, এটা হেফাজত করার ঠিকাদারি যারা নিজের কাঁধে তুলে নিয়েছে, আর এটা নিয়ে কথা বললে যারা নিয়ে জেলে ভরার হুমকি ধমকি দিয়ে থাকে, তোমরা শবে বরাতে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও হাদিস তোমাদের ব্যাপারে স্পষ্ট বলেছে তোমাদের ক্ষমা নাই। কেন? শিরিক এখনো ছাড়তে পারো নাই। সুতরাং শিরিক ছাড়তে হবে। ক্ষমতার মালিক কে?
বিধান দেওয়ার মালিক কে? সৃষ্টি করেছেন যিনি, বিধানও দিবেন তিনি। স্বাভাবিক ব্যাপার, আমার ঘরে আমার কথা চলবে, আমার বাচ্চাকে আমি আমার মতো চালাবো। তুমি যদি তোমারটা চাপাতে আসো আমার উপরে, লড়াই কিন্তু হবেই। তাই জমিনের স্রষ্টাকে, আরে আমার ঘর বলে আমি তো কোনো মালিকই না, আমি তো নকল মালিক। তা আসল মালিক যিনি, জমিন তার, সুতরাং বিধানও চলবে তার। তোর যদি তোর বিধান চালাতে মনে চায়, নিজে একটা জমিন বানায় নে, এরপর যা মনে চায় কর গিয়ে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কথাই চলবে, আল্লাহর বিধানে চলতে হবে। এটাকে যদি তোমার চোখে সাম্প্রদায়িকতা মনে হয়, কিচ্ছু বলার নাই। এই কথাকে যদি তোমার চোখে উগ্রবাদ মনে হয়, কিচ্ছু করার নাই। আরে আমাদেরকে দ্বীনের কথা, ঈমানের কথা, আকীদার কথা বলতে হবেই। এতে যদি কেউ সাম্প্রদায়িক গালি দেয়, দেখ না, জঙ্গি বলে আখ্যায়িত করে, করুক না। এতে যদি মৌলবাদী ট্যাগ লাগায়, লাগাক না। এতে যদি উগ্রবাদী বলে আখ্যায়িত করতে চায়, করুক না। আমরা কারো গালির ভয়, হামলার ভয়, মামলার ভয়, জেলের ভয়, জুলুমের ভয়, আয়না ঘরের ভয়, রিমান্ডের ভয়, ফাঁসির ভয়, আল্লাহর একটা বিধানও ছেড়ে দিতে পারবো না। তা সুতরাং শিরিকের ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে, আর হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। মুসলমানের প্রতি কোনো হিংসা দিলে রাখা যাবে যাবে না। হিংসা দূর করে দিতে হবে। নজর, এটাও হিংসা। আরে আমার বাচ্চাটা এরকম, ওরটা এরকম কেন? আমার পোলায় রোল নাম্বার এত, ওর পোলায় এমন কেন? আরে আমার সংসারে সুখ নাই, ও খালি ফেসবুকে বললোকে ছবি আপলোড দেয় কেন? অথবা আমি তো কোথাও ঘুরতেও যাইতে পারি না, গেলেও সুখ পাই না, খালি ঝামেলা ঝগড়া। ও কাপড় ব্লগ বানায় ও কি সুখী দেখাচ্ছে নিজেরে, তাহলে ও এমন কেন? এই যে নজর নজর নজর, এই নজরটা মূলত হিংসা। হিংসা যে করে ও শেষ, যারে করে ও শেষ, দুইজনই ক্ষতিগ্রস্ত হয়। যদিও হিংসা আমাদের জাতীয় রোগ। জাতীয় রোগ কেন? বাংলাদেশের জাতীয় খেলা জানি কি? হাডুডু। হাডুডু এত খেলা থাকতে এটাই পছন্দ হইলো? এই খেলা তো ব্রিটিশ শিখায় গেছে এমন না, এই খেলা পাকিস্তানিরা চাপিয়ে দিয়ে গেছে এমন না। হাডুডু। নিজেও উঠতে পার, যদি নাও পারি তোরে কিছুতে আমি ছাড়বো না। 10 জন মিলে হলেও তোরে আটকায়া ছাড়বো, ল্যাং মেরে তোরে ফালাইয়া দিব, ধপাস করে তোরে এক আছাড় মারবো। আজীব এক সংস্কৃতি রে ভাই। নিজে ভালো থাকতে না পারলে নাই, কিন্তু অন্যরাও ভালো থাকতে দেবো না। আমাদের রাজনীতির বৈশিষ্ট্য হয়ে গেছে প্রতিহিংসার রাজনীতি, হিংসার হিংসার হিংসা। এমনকি আমাদের খাবার কি? মাছে ভাতে বাঙালি, নদী প্রধান দেশ, নদীমাতৃক দেশ। এখন নদীতে মাছ পাওয়া যায়, যদিও মাছের আগের টেস্ট এখন নাই, তারপরও মাছটা তো আমাদের একটা বিশেষ খাবার। তো মাছ খায়, মাছ খায়। ওই বড় মাছ যেমন ছোট মাছের গিলে খায়, মাছ খেতে খেতে যে একটু শক্তি পায় ও অন্যরে গিলে খায়। শেষ করি কথা দিয়ে, এই যে বাংলাদেশে এখন সবাই সবার মাল গিলে খাওয়া শুরু করেছেন গনিমত ভেবে। এটা যে গনিমত, এই ফতোয়া আপনারে কোন মৌলবী দিয়েছে? পয়েন্ট বুঝেন নাই? আন্দোলনের জায়গায় আন্দোলন, যুদ্ধের জায়গায় যুদ্ধ, লড়াইয়ের জায়গায় লড়াই। কিন্তু এই যে চুরি চামারি আর ডাকাতি যা চলে, কি চুরি চলে না? কিছু তো ব্যক্তিগত সম্পত্তি, কিছু তো পাবলিকের সম্পত্তি, মানে হলো রাষ্ট্রীয় সম্পত্তি। যেমন গণভবনে গিয়েই যা ঘটানো হলো, যদিও ক্ষোভের প্রকাশ, আমি এটা মানি, ক্ষোভের প্রকাশ, এবং ক্ষোভ থাকা অবশ্যই দরকার, যারা ক্ষোভ নেই আর কিছুই নাই। কিন্তু গিয়ে যে ফ্রিজের মাছটাও বের করে নিয়ে আসলো, এসি থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, টেলিভিশন থেকে শুরু করে, কোনো একটা জিনিসও যে বাদ রাখলো না, সব নিয়ে আসলো। এগুলো কি ওই বেডির নিজের কিডনি বেচা পয়সা ছিল? না, এগুলো তো আমার আপনার করের টাকা ছিল। তো একবার যখন নিয়ে গেল, আবার যে যাবে ক্ষমতায়, ওই বিল্ডিং এ থাকা শুরু করবে, ওর মনে হয় জিনিসগুলো আর লাগবে না। আচ্ছা লাগবে, ও নিজের কিডনি বেচা কিনবে, তাই না? না, আবারও আমার আপনার করের টাকা দিয়ে কিনবে। অথচ জিনিসগুলো থাকলে হয়তো আমার আপনার টাকাগুলো অন্য কোনো খাতে ব্যয় হতে পারতো, যার দ্বারা আমার আপনার উপকার হতো। এই যে নিয়ে গেলেন, পাবলিকের হক, সবার হক জড়িত এখানে, একজন দুজন না, পুরো বাংলাদেশের সব নাগরিকের হক এখানে জড়িত। আপনি একজনের উপর রাগ মেটাচ্ছেন, কিন্তু তার ব্যক্তিগত সম্পদ না। আপনি জাতীয় সম্পদকে শেষ করে দিলেন, পুরো জাতির থেকে ক্ষমা কিভাবে নেবেন? একজনেরটা হলে একজনের সাথে বোঝাপড়া করা যায়, কিন্তু পুরো জাতির থেকে কিভাবে নেবেন? তো সুতরাং ব্যক্তির রাগ ব্যক্তির উপর, আর জাতি জাতির জায়গায়। তো স্মৃতি হিসাবে আনলেন, ভালো কথা, কিন্তু নিজের কাছে স্মৃতি রাখার জন্য গোটা জাতির ক্ষতি তো করা যায় না। কিয়ামতের দিন এটার জন্য আল্লাহ ধরবেন এমন না। আর যুদ্ধ করলে যুদ্ধলব্ধ সম্পত্তি, যেটাকে গনিমত বলে, সেটা আলাদা। আর এখন যেটা হচ্ছে এটা আলাদা। যে কোনো আলেমের থেকে ফতোয়া যাচাই করে নেন, ওই গনিমতের উপরে এটাকে কিয়াস করে চালায় দিয়েন না। গনিমত গনিমতি, আর এটা এটাই, একটাকে আরেকটার সাথে মিলিয়ে তালগোল পাকিয়ে ফেলবেন না।
বিস্তারিত আলোচনা আমি যাব না, আলোচনা লম্বা হবে। কিন্তু হিংসা করতে গিয়ে হালাল হারাম এগুলো গুইলা খায় ফেলেন না। আমাদের আবার আবেগের জায়গায় ফতোয়া চলে না, ফতোয়ার ঊর্ধ্বে চলে যাই আমরা। এমন একটা বাস্তবতা না, আবেগের জায়গায় আমরা ফতোয়া থাকি না, ফতোয়ার ঊর্ধ্বে চলে যাই। সুতরাং সাবধান, হিংসা বিদ্বেষ ছাড়তে হবে। আমরা যা করব আল্লাহর জন্যই করব। আমাদের লড়াই আল্লাহর জন্য, আন্দোলন আল্লাহর জন্য, সংগ্রাম আল্লাহর জন্য, আমার ব্যক্তি স্বার্থের জন্য না। কেউ ব্যক্তি স্বার্থের জন্য জিহাদে গেলে শহীদ হলেও জান্নাতে যেতে পারবে না। কে হাদিসে নাই কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মুসলমানকে ধরে জাহান্নামে ফেলবেন, এর মধ্যে শহীদ আছে। কেন? ব্যক্তি স্বার্থে লড়াই করেছে, যশের জন্য, খ্যাতির জন্য, গনিমতের জন্য, পয়সার জন্য জিহাদ করেছে। তো ব্যক্তি স্বার্থে জিহাদে গিয়া মরলেও জান্নাত নসিবে জোটে না। আমাদের জিহাদ আল্লাহর জন্য, আমাদের শাহাদাত আল্লাহর জন্য, আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য, আমাদের মরে যাওয়া আল্লাহর জন্য, আমাদের রাজনীতি আল্লাহর জন্য, আমাদের সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। এটাই মুমিন জীবনের সার্থকতা। সুতরাং হালাল হারাম ঠিক রাখেন, হিংসারে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামী শরীয়ত যা বলে এর আলোকে করেন, ইনশাআল্লাহ দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।